জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক। প্রধানমন্ত্রী আমার খালা, আমার মার ফার্স্ট কাজিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বড় বোন আমার নানু। আর আমার ইনলস মানে আমি বিয়ে করেছি শেখ হেলাল সাহেবের মেয়েকে, আমার সেকেন্ড কাজিন সাথে আমার বিয়ে হচ্ছে। সো সেদিক থেকেও আমার আবার আত্মীয় স্বজন আছে। আর আপনি যদি মনে করেন হ্যাঁ ইন্সপিরেশন কার কোনটা ভালো লাগে, সেক্ষেত্রে বঙ্গবন্ধুর বলিষ্ঠতা আমার খুব পছন্দ, আমার মামা শেখুল হক মনির অর্গানাইজিং ক্যাপাসিটি আমার খুব পছন্দ, বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে ক্রাইসিস হ্যান্ডেল করে সেটা আমাকে খুব মুগ্ধ করে। এরকম 36 দিনের জুলাইয়ের ছোট ছোট জুলাই আমরা 17 বছর উপলব্ধি করেছি। Wake up to reality. এবং তরুণ প্রজন্মের একটি বড় অংশ তারা কিন্তু এই পরিবর্তনের জন্য ভূমিকা রেখেছে। তাদের উদ্দেশ্যে আপনার কি বলা থাকবে এবং তাদের জন্য আপনার চ্যাম্পিয়ন তারা তো তাদের এই রক্তের উপরে দিয়েই তো আজকে আমরা এই স্বপ্ন দেখছি। আমরা যেখানে 17 বছর আন্দোলন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি, সেই জিনিসটা তারা করেছে এবং এই কারণে জাতি সবসময় তাদেরকে স্মরণ রাখবে এবং আমরাও আমাদের জায়গা থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। তার কারণে আমরা কারাবরণ করেছি, আজকে বের হয়ে আসছি। এখন আমাদের দায়িত্ব তরুণ আমরা যারা সবাই আছে সবাই মিলেই দেশকে এমন একটা প্ল্যাটফর্ম দেব যাতে ভবিষ্যৎ প্রজন্ম ভালোভাবে দেশ চালাতে পারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমদালিব রহমান পার্থ সংসদের ভিতরে জামাতে ইসলামীকে উদ্দেশ্য করে রাজাকার, যুদ্ধ অপরাধী, আল বদর, আল শামস এগুলো ট্যাগ দেওয়া শুরু করেছে, বক্তব্য দিয়েছে। তো এটা দেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা হাততালি দিয়েছে এবং আমদালিব রহমান পার্থর এই ভিডিওগুলো তারা শেয়ার করতেছে, খুশি হয়েছে আওয়ামী লীগেরা। গত 54-55 বছরে বাংলাদেশের কোনো উন্নতি না হলেও চেতনার উন্নতি হয়েছে। চেতনা নিয়ে এখনও আমরা পড়ে আছি, অথচ দেশ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এটা নিয়ে কোনো ইয়ে নেই। তো দর্শক, আমদালিব রহমান পার্থের বিষয়ে আপনারা দেখলেন, মানুষের দুঃখ কষ্ট বিপদ কেটে গেলে যে মানুষ আনন্দ উৎফুল্ল হয়ে যায় এবং কৃতদাসের হাসিয়ে দেয়, সেটা আপনারা ভিডিওর শুরুতে শুনলেন। উনি যে হাসিটা দিয়েছেন না, বলে কি এটা একটা মানে অনেকটা যে গোলাম তার রাজার প্রশংসা করে যেমন হাসে, গোলাম কৃতদাসের হাসির মতো, যে জিয়া পরিবার আমি সঁপে দিলাম আমার নিজেকে আমদালিব রহমান পার্থ সাহেবের হাসি দেখে আর কি, তামাশার হাসি যদিও ওনার, কিন্তু আমার মনে হচ্ছে যে গোলাম তার মনিবের প্রশংসা করতে পেরে খুশি হয়ে একটা হাসি দিয়ে। তো আজকে এই বিষয় নিয়ে আর কথা বলবো না, আজকে কথা বলবো হচ্ছে ইশরাককে নিয়ে। ইঞ্জিনিয়ার ইশরাক বলেছে যে আমরা বিরোধী দলকে পতনের ডাক দেব। তো বিরোধী দলের আবার পতন কিভাবে হয় রে ভাই? এই বক্তব্য দেওয়ার পরে অনেকেই মানে তার নিজের দলের সংসদ সদস্যরা হেসেছে। আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। জামাত ইসলামের বিরুদ্ধে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক বক্তব্য দিয়েছেন, একটু হাস্যকর এবং মজার বক্তব্য, এবং এই বক্তব্য নিয়ে তুমুল ট্রল হচ্ছে, বিতর্ক হচ্ছে। দর্শক, ইশরাক ভাই বলেছেন, আমার অত্যন্ত পছন্দের বড় ভাই, আই রেসপেক্ট ইঞ্জিনিয়ার ইশরাক ভাই ব্রাদার। তিনি বলছেন যে আমরা প্রয়োজনে বিরোধী দলের পতন ঘটাবো, এবং ইশরাক ভাই ভুলে গিয়েছেন যে এটা জাতীয় সংসদ। তিনি পুরান ঢাকায় বসে যেভাবে বক্তব্য দেন, তিনি বলছেন যে সংসদ নেতা হুঁশিয়ারি দিলে বিরোধী দলের পতন ঘটাবো, যে সংসদ নেতা হুঁশিয়ারি দিলে, সংসদ নেতা নির্দেশ দিলে আমরা এই করব সেই করব, এটা সংসদীয় ভাষা নয়। কারো পতন এটা সংসদে বলা যায় না, এটা রাজপথের ভাষা। তো ইশরাক সাহেব নবীন সংসদ সদস্য বুঝতে পারেন নাই যে এইসব পতন এগুলো সংসদে বলতে হয় না। এই প্রশ্ন কেউ তোলে না যে এটা অসংসদীয় ভাষা। এবং তারেক রহমান নির্দেশ দিলে, আরে ভাই তারেক রহমান নির্দেশ দিলে না, সেটা রাজপথে বলবেন। সংসদ কি কার্যপ্রণালী বিধি বইটা আপনি ঠিক মতো পড়েন নাই, কি বলা যায় কি বলা যায় না, এছাড়া সংসদীয় রীতি প্র্যাকটিস আছে, কাস্টমস আছে, ট্র্যাডিশন আছে, এগুলো আপনি জানেন না। এখন চারদিকে হাস্যরস এবং তোলপাড় যে সরকারের পতন ঘটাতে চায়, এরকম অনেক কথা অতীতে আমরা শুনেছি, কিন্তু বিরোধী দলের পতন ঘটাতে চায় এই কথা ইতিহাসের এই প্রথমবার আমরা শুনলাম। তবে মানুষ কোনো তাল কুল কিনারা পাচ্ছে না যে বিরোধী দলের পতনটা আসলে ঘটায় কিভাবে, এটা আমরা এখানে বিশ্লেষণ করব। বিরোধী দলের পতন ঘটানো বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে এভাবে যে এবার বিরোধী দলের পতন ঘটানোর হুঁশিয়ারি দিলেন ইশরাক। তো এটা কিভাবে হতে পারবে, এই ঘোষণার তাৎপর্য কি? তো দর্শক, আসল কথা হচ্ছে জামাত ইসলামের যে উত্থান, জামাত ইসলামের যে ক্রমবর্ধমান জনপ্রিয়তা,
এবং সংসদীয় বিতর্কে যে জামাতের বিজয়, বিএনপির পরাজয়, এটা দেখে ইশরাক ভাই খেই হারিয়ে ফেলেছেন, বিএনপি নেতারা খেই হারিয়ে ফেলেছে, যার ফলে এখন অযাচিত কথাবার্তা বলছে। এখন এই কথা ইশরাক বলেছেন, কথার শুরু কিন্তু তারেক রহমান করেছে। কিভাবে? যেমন ফ্যাসিস্ট হতে পারে ক্ষমতাসীনরা, কিন্তু তারেক রহমান বলেছেন যে বিরোধী দলের উপর ফেসিবাদের ভূত ভর করেছে। এটা যেরকম হাস্যকর যে কখনো বিরোধী দল ফ্যাসিস্ট হতে পারে না, কিন্তু তারেক রহমান বলেছেন। তারেক রহমান অনুসারী ইশরাক ভাই তো উল্টা কথা বলবেনই, যে বিরোধী দলের পতন ঘটাতে চায়, যেটা রীতিমতো হাস্যরসে পরিণত হচ্ছে। নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, বিরোধী দলের পতন ঘটানো যায় কিভাবে? তার আগে বলি যে এটা কেন বলছি। ইশরাক ভাই কিন্তু রাজপথে লড়াকু সৈনিক, এবং বিএনপির মধ্যে অল্প কয়েকজন নেতা যাদের মধ্যে ডেলিগেশন ছিল এবং যারা আওয়ামী লীগের সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি হয়নি, তাদের মধ্যে একজন ইশরাক। বিএনপির অনেক নেতা ইনক্লুডিং মির্জা আব্বাস, তারা আন্দোলন বিক্রি করে দিয়েছেন, খালেদা জিয়ার ডাকে রাজপথে নামেন নাই, আওয়ামী লীগের সাথে লিয়েজু করে চলতেন, মাঝে মাঝে কেউ গ্রেপ্তার খেলা খেলতেন, ইচ্ছা করে গ্রেপ্তার হতেন, ইচ্ছা করে ধরা দিতেন, এরকম অনেক ঘটনা আমরা দেখেছি। কিন্তু ইশরাক ভাই কখনো এরকম করেননি। ইশরাক ভাইয়ের নীতি ছিল অসাধারণ। কি সেটা? যে নো কম্প্রোমাইজ, আন্দোলন করব বাঁচি আর মরি। যেহেতু তার স্ত্রী ছিল না, অতএব তার কোনো পিছু টান ছিল না। তিনি সত্যিকার অর্থে একজন আপোষহীন ব্যক্তি ছিলেন, মোহাম্মদ ইশরাক। দর্শক, এই জায়গায় এত চেষ্টা করেছেন ইশরাক, মার খেয়েছেন, ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে লড়াই করেছেন, জেল খেটেছেন, কিন্তু সফলতার মুখ দেখেন নাই, পতন ঘটাতে পারেন না। ইশরাক ভাইদের যে ডেডিকেশন, তাদের যে সাহস, তাদের যে চেষ্টা, তাতে ইশরাক ভাইরা আওয়ামী লীগের পতন ঘটাতে পারবে এবং সেটা সেলিব্রেট করবে, এটা তার প্রাপ্য ছিল। কিন্তু দুঃখজনক, আওয়ামী লীগের পতন ঘটানো এটা তার পক্ষে সম্ভব হয়নি, যার ফলে এখন দুধের স্বাদ গোল দিয়ে মেটাচ্ছেন। যে এত কষ্ট করে কারো পতন ঘটাতে পারলাম না, পতনটা ঘটেছে ছাত্রদের হাতে, এবার আমরা জামাতের পতন ঘটাবো। পতন ঘটানোর স্বাদ নিতে চান, কারো পতন ঘটানোর যে স্বাদ, ভালো লাগা, এটা ইশরাক ভাই প্রাপ্য, কিন্তু তিনি পাননি। এখন জামাতের পতন ঘটিয়ে সেই স্বাদ এনজয় করতে চান। এটা হচ্ছে একটা কারণ, এটা সাইকোলজিক্যাল কারণ। দ্বিতীয় হচ্ছে যে বিরোধী দলের পতনকে আসলে ঘটানো যায় গেলে কিভাবে? হ্যাঁ, বিরোধী দলের পতন বলতে যদি সরকার এবং বিরোধী দলের মধ্যে তুমুল দূরত্ব তৈরি হয়, দূরত্ব তৈরি হওয়ার পর জামাত যদি দুর্বার আন্দোলন করে, আন্দোলনের একটা পর্যায়ে যদি জামাত সংসদ থেকে পদত্যাগ করলে, বা বিএনপি জামাতকে ইরিটেট করতে 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 যদি সংসদ থেকে পদত্যাগ করতে বাধ্য করে, যে জামাত আর সংসদে আসবে না, সংসদে না এসে জামাত রাজপথে আন্দোলন করবে, এরকম কোনো কাজ যদি জামাতের মাধ্যমে করাতে পারে বা জামাতকে করতে বাধ্য করে, তাহলে তো জামাতের আসনগুলো শূন্য হয়ে যাবে, তারপর এগুলোতে উপনির্বাচন হবে। এটাকে বিরোধী দলের পতন ঘটানো বলা যেতে পারে। তো বিরোধী দলের পতন এভাবে ঘটানো যায়, বিরোধী দল পদত্যাগ করে। যেমন বিএনপি কিন্তু বিরোধী দলে থাকতে পতন ঘটেছিল। 18 সালের যে রাতে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপির অনেক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল, 6 জন। সেই 6 জন কিন্তু 4.5 বছর পর তাদের পতন ঘটেছিল। তো বিরোধী দলের পতন ঘটার ইতিহাস বিএনপির রাজনীতিতে আছে। তারা যখন বিরোধী দলে ছিল সর্বশেষ, তখনই তাদের পতন হয়েছিল। এবং বিরোধী দল সংসদ থেকে যদি আউট হয়ে যায়, তারা যদি চলে যায়, তাদেরকে তারই দেওয়া যায়, তাহলে ওটাকেই বিরোধী দলের পতন বলা যায়। বুঝতে পারছেন? আসলে ইশরাক সাহেবরা ওই আওয়ামী লীগের পতন না ঘটাতে পেরে এখন জামাতের পতন ঘটিয়ে একটু মজা নিতে চান, এছাড়া কিছু না। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, আপনারা বিরোধী দল যদি আমাদেরকে পতনের হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরই পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। এটা কোনো কথা না। হ্যাঁ, আর প্রথম কথা হচ্ছে, সংসদে জামাত কখনোই বিএনপির পতনের কথা বলেনি, বরং কোঅপারেশন কথা বলে। সংসদে কারো পতনের কথা বলা যায় না। অতএব এই বিষয়টা এখানে উত্থাপন করাটা ইশরাক সাহেবের অদূরদর্শিতা এবং মেধার অভাব, বোঝের ভুল, যে এটা সংসদে ডিল করার বিষয় না, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, যদি এটা রাজপথের পার্সপেক্টিভ আমরা বিশ্লেষণ করি, ঠিক আছে, রাজপথে বলেছেন, আমরা ধরে নিলাম যে ওটা সংসদ না, ওটা রাজপথ, তাহলে তিনি বলবেন যে আমাদেরকে পতন ঘটাতে পারবে না, কোনো শক্তি বিএনপি সরকার পতন ঘটাতে পারবে না, এমন শক্তি কারো নাই, এগুলো বলতে পারেন। কিন্তু বিরোধী দলের উল্টো পতন ঘটাবো, এ ধরনের কথা বলাটা রাজনৈতিক শুভবুদ্ধির পরিচয় এবং রাজনৈতিক জ্ঞান এবং রাজনৈতিক ম্যাচুরিটির অভাব। এজন্য ইশরাক ভাইকে বলছি যে আপনি বলবেন যে আমাদের পতন কেউ ঘটাতে পারবে না, কোনো শক্তি আওয়ামী লীগের মানে বিএনপি সরকার পতন ঘটাতে পারবে না, যেরকম আওয়ামী লীগ বলতে, ওইভাবে বলবেন। ইশরাক বলেন, এই সরকার 2008 সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসেনি, 14 বা 18 কিংবা 24-এর পূর্ববর্তী সরকার মতো নির্বাচনের মাধ্যমে আসেনি। আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে ম্যান্ডেট পেয়ে এই সংসদে এসেছি। এই কথারও কোনো লিগ্যাল ভ্যালু নেই। নির্বাচিত সরকার হিসেবে 8 সালের আওয়ামী লীগ সরকারও যা, 14 সালের আওয়ামী লীগ সরকারও যা, 18 সালের আওয়ামী লীগ সরকারও যা, এই সরকারও তা। নির্বাচন ত্রুটি বিচ্যুতি এটা আলাদা ব্যাপার, আর সরকারের মর্যাদা আলাদা ব্যাপার। নির্বাচিত সরকার হিসেবে এই সরকারের মার্ক বেশি আর ওই আওয়ামী লীগ সরকার মার্ক কম, এমন কোনো কথা নেই। নির্বাচনে যতই কারচুপি হোক,
নির্বাচিত সরকার যদি বিরোধী দল মেনে নেয়, সবাই মেনে নেয়, তাহলে ফলাফল একই। অতএব এটা কোনো কথা না। তো ইশরাক ভাই আসলে বিএনপি ক্ষমতা আসার পর বিএনপির রাজনীতি নাই, এই জন্য দেখবেন যে মাঠে ময়দানে মানে বিএনপি আসলে সরকারে বিলীন হয়ে গেছে, যেমন গণ অধিকার পরিষদ বিলীন হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।